হয়েছে? হ্যাঁ তো দেই দেই রেজাল্ট কার্ড আমার হাতে দাও দি। হ্যাঁ কি বাংলায় 22, ইংরেজিতে 16, বিজ্ঞানে 14, অঙ্কে 0। আরে কি করবো? আরে কোলায় তো মোর হকল আসে পানি ডাইলে দিছে, মান ইজ্জত সব শেষ করে দিছে। পয়সাস ওরে তোমার লগে দোকানে কামে লাগাইয়া দাও। ওঠো ওঠো পরে লাগাইয়া ওরে লাভ নাই। তোমার কর্মচারীর বক্তব্য পাইয়া ক্লাসে ফার্স্ট হয়, বৃত্তি পায়, আর পুরোগুলো ফেল করছে ফেল। আর সুযোগ পাইলে মোবাইল টিপতে থাকে, মোবাইলে গেম খেলে। মা ওরে বাবা, মোবাইল ধরবো না মা। দাদা ঘরে যাইয়া বই খাতা বস্তায় বল, কেজি ধরে পেস্তা দিব। কি কর বলি? হ হ এইটাই করো, ওর আর পড়ালেখা করার দরকার নাই। কি সর্বনাশ, কি করছো, কি শুরু করছো তোমরা? হ্যাঁ কি শুরু করবে? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, কি ব্যাপার? আমি এত চেঁচামেচি শুনছি কিসের? মাস্টার সাহেব বাতরের পড়ালেখা শেষ, একটা বিষয় পাস করতে পারে নাই, কাল হইতে ও আমার লাগে কামে যাইবে। হ হ কাল হইতো কামে যাইবে বাপের লাগে। তোমরা তো মারাত্মক ভুল সিদ্ধান্ত নিচ্ছ, বাদলের জীবন তো তোমরা নষ্ট করে দিচ্ছ। মানে এটা কি কোন কি মাস্টার কর সাহেব? মাস্টার সাহেব এটা? ঠিকই বলছি। আচ্ছা শোনো, বাদল যে পরীক্ষা ফেল করে তার কারণ কি তোমরা জানো? কি কমু মাস্টার সাহেব, মা উইয়া পোলাডারে মানাইতে পারি না, সুযোগ পাইলেই মোবাইলে গেম খেলে। এত সুযোগ বাদল পায় কিভাবে? সকালে স্কুলে যায়, বিকেলে ওরে মাঠে খেলতে দেখি, তাহলে মোবাইল নিয়েও বসে কোন সময়? ওই সন্ধ্যার পর মনে হয়, ওই মুই ওই সময় ঘরে থাই না। ঘরে থাহে না, থাহে কই জিগান। উনি ওই সময় ক্যারাম খেলতে যায়, দোকানে চা খাইতে যায়। আর তুমি তুমি যে ওই সময় ওই টেলিভিশনে সিরিয়াল দেখো, এতে দোষ নাই না? থামো থামো, এই হয়েছে ব্যাপার, এবার বুঝতে পারছি। ছেলের সর্বনাশ তো তোমরাই ডেকে আনছো। বাদলের পড়তে দিয়া বাপে যদি চা খাইতে যায়, ক্যারাম খেলতে যায়, আর মা যদি টেলিভিশনে সিরিয়াল দেখে, আরে তাহলে আর বাদলের দোষ দিয়ে কি হইব? আসল দোষ তো তোমাদের। মানে মানে কি কর মাস্টার সাহেব? হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা এই বাদলের বয়স এখন কত? এই তো চৈত্র মাসে 11 বছর পড়বে মনে হয়। অর্থাৎ বাদল এখন একজন শিশু। শিশু ঠিকভাবে বড় হয়ে ওঠার সময় বাবা মায়ের যত্ন ও ভালোবাসা একান্ত দরকার। নিজের সন্তানের কেডা না ভালো চাই মাস্টার সাহেব? মন্দ সন্দ যাই কই, সবাই তোর ভালো লেগে কই। মাস্টার সাহেব বলে যদি নিজের ভালো নিজে ভালো বোঝে না বোঝে, তাহলে তো আর আমার দুঃখ থাকতো না। ও তো নিজের ভালো নিজে বোঝেই না। আহা, নিজের ভালো মন্দ বোঝার বয়স এখন ওর হয়নি। তোমরা বাদলকে সময় দাও, একা একা থাকে, এই জন্যই মোবাইল নিয়ে সময় কাটানোর সুযোগ পায়। বাদল যদি ভুল করে আদর করে বুঝিয়ে বলতে হবে, প্রশংসা করে ওর ভেতরে আত্মবিশ্বাস জাগায় তুলতে হবে। সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে বাবা মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই যে কথাগুলা কঠিন হইলেও বুঝতে পারছি মাস্টার সাহেব। এই পারুল, এই তুমি আর এই বাদলের কোনো সময় ওই গালাগালি করবা না, বুঝছো? ওই মারধার করবা না। আর মুই আর ওই সন্ধ্যার পর চা খাইতে যাবো না, ওই ক্যারাম খেলতে যাবো না, ওই আমার বাজানের পাশে থাকি। মুইও আর সন্ধ্যার পর সিরিয়াল দেখতে বমু না, দুজনে মিল্লা বাগানে সময় দিব। খুদাই তাহার আর কইটা লাভ কি? ওলা যদি মানুষই না হয়। এই তো এইবার বুঝতে পারছো, এইবার বুঝতে পারছো তোমরা। একদিন দেখবে তোমরাই হবে আদর্শ বাবা মায়ের মডেল। কই আমার বান্ধব কই? মা আমি এখানে।
বাদু তোমার নিয়ে ওই গঞ্জে থেকে ঘুরে আসি চলো। আর তুমি রেডি হয়ে নাও, আর পারো তুমি জলদি করে ওই মাস্টারের একটু চা নাস্তার ব্যবস্থা করো। আর আপনারাও শুনেন, আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, একটু খেয়াল করুন। এই আপনার সন্তানের হাতে আপনাদের এই যে মোবাইল নামক যন্ত্রটি দিয়েন না, লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এই মোবাইল অন্তরায়ও দাঁড়াচ্ছে। আপনার সন্তানের খোঁজ খবর নিন, আপনার সন্তানকে সময় দিন। দেখবেন আপনার সন্তানকে যদি আপনি সময় দেন, তাহলে কিন্তু আপনার সন্তান কখনোই এই খারাপ হতে পারে না। ভালো সঙ্গ দিবেন। বাবা মায়ের জন্য, সন্তানের জন্য ভালো আর বন্ধু কেউ হতে পারে না। এর জন্য আপনাদের অবশ্যই সন্তানের পাশে থাকতে হবে এবং আপনারাই হবেন আগামী দিনের আদর্শ বাবা মায়ের মডেল। ধন্যবাদ সকলকে। শেষ হল আদর্শ শিশু বিদ্যালয়ের পরিবেশনায় নাটক আদর্শ বাবা মা। এখন বিশেষ আকর্ষণ নূপুরের ঋণী ঝিনি। একটি ঘোষণা, আগামীকাল আদর্শ শিশু বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার সকাল 9টায় যথারীতি ক্লাস চলবে। ক শাখার নৃত্য তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরিবেশনায় নূপুরের নিকনে তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করছি। প্রথম হয়েছে নূরে আররাত। নূরে আররাতের জন্য করতালি। দ্বিতীয় স্থানে করেছে আতিকা জান্নাত এবং তৃতীয় স্থান থেকে করেছে আফসানা আক্তার। তোমাদেরকে অভিনন্দন। তোমরা আমাদের অতিথি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করো। এ পর্যায়ে সৌজন্যমূলক নৃত্য নিয়ে আসছে নূরে আররাত, দ্বিতীয় হচ্ছে আতিকা জান্নাত এবং তৃতীয় হচ্ছে আফসানা আক্তার। আতিকা জান্নাত তৃতীয়, আতিকা জান্নাত দ্বিতীয় এবং আফসানা আক্তার তৃতীয়। অনুষ্ঠানের এ পর্যায়ে সৌজন্যমূলক নৃত্য পরিবেশন করবে আফসানা ও তার দল। আফসানা ও তার দল, তোমরা তাড়াতাড়ি মঞ্চে ফোন করো। খেলাধুলার যেগুলো বাকি মাঠের পূর্ব পাশে যে সকল পুরুষ দর্শক আছে
দয়া করে মাঠের দক্ষিণ পাশে আসন গ্রহণ করুন। এই মাঠের পূর্ব পাশে যারা আছেন
কবিতা আবৃত্তি ক শাখা প্রথম স্থান অধিকার করেছে ইশরাত জাহান, দ্বিতীয় স্থান আফসানা আক্তার, তৃতীয় স্থান তাসফিয়া আলম ইভা। তোমরা অতিথি মঞ্চের কাছে এসে পুরস্কার নিয়ে যাও। পুরস্কার যারা পুরস্কার খেলাধুলার এগুলো দিয়ে দেব। আমাদের যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান এই পুরস্কারগুলো আমরা এখানে দিচ্ছি। এছাড়া আমাদের যারা ক্লাসে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তোমাদের সেই পুরস্কারগুলো আমরা স্কুল চলাকালীন সময় আমরা দিয়ে দিব। আমাদের ক্লাসে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের পুরস্কার আমরা স্কুল চলাকালীন সময় দিয়ে দিব। নৃত্য খ শাখা প্রথম ও দ্বিতীয় শ্রেণী নৃত্যরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছো। আমি তোমাদের নাম বলছি। মোসাম্মদ মিনহা প্রথম স্থান অধিকার করেছে, ইশরাত জাহান ইভা দ্বিতীয় স্থান অধিকার করেছে, মাহমুদা আক্তার মিম তৃতীয় স্থান অধিকার করেছে। তোমরা অতিথি মঞ্চের কাছ থেকে পুরস্কার নিয়ে যাও। এখানে যারা আরেকটা জিনিস হচ্ছে, এখানে পার্টিসিপেট যারা করেছে প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে। প্রত্যেকের জন্য আমাদের এখানে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা